যত দিন গড়াচ্ছে ইউনূস সাহেব আস্তে আস্তে স্বৈরাচার এরশাদের মতোই স্বৈরাচার হয়ে যাচ্ছে। কেন এই কথাটা বললাম? এই কথাটা বলার কারণ হলো সমন্বয়করা বিভিন্ন ডিস্ট্রিক্টে তারা দলের ব্যাপারে কথা বলার জন্য, মত বিনিময় করার জন্য বিভিন্ন ডিস্ট্রিক্টে যাচ্ছে। কিছুদিন আগে সরকারি আজিউল হক বগুড়া কলেজে গেলে সেখানে সাধারণ শিক্ষার্থীরা তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করে এবং 10 মিনিট সময় বেঁধে দেয় তাদেরকে ক্যাম্পাস ত্যাগ করার জন্য। এবং এই তারা ক্যাম্পাস ত্যাগ করার সময় তাদের সাথে দেখা যাচ্ছে সেনাবাহিনী তাদেরকে প্রোটোকল দিয়ে নিয়ে যাচ্ছে। এবং আমি এটা আপনাদের কাছে প্রশ্ন যে আসলে তারা রাষ্ট্রের কোন গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে তাদেরকে সেনাবাহিনী কনভয় করে নিতে হবে। এবং তাদের ইতিমধ্যে জনপ্রিয়তা হারিয়েছে, জনপ্রিয়তা হারানোর ফলে তাদের মনের মধ্যে ভীতির সঞ্চার হয়েছে। এই জন্য তারা যেখানে যাচ্ছে সেখানেই পুলিশ অথবা সেনাবাহিনীর প্রোটোকল নিয়ে যাচ্ছে। বিশেষ বিশেষ করে আমরা সেনাবাহিনীকেই দেখতে পাচ্ছি তাদের প্রোটোকল নিতে। আপনাদেরকে যদি এই ভিডিওটা দেখায় সরকারি আজিজুল হক কলেজ থেকে তারা কিভাবে পালিয়ে যাচ্ছে, একটু দেখেন, ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। দর্শক দেখছেন এক পাশে শিক্ষার্থীদের উত্তেজনা, অপর পাশে কিন্তু সমন্বয়করা তারা কিন্তু বের হয়ে যাচ্ছে। এই দেখেন আপনারা সেনাবাহিনী তাদেরকে কিভাবে কর্ডন করে নিরাপত্তা দিয়ে নিয়ে যাচ্ছে। তো আমি এই জন্য বলছিলাম এরশাদ যখন ক্ষমতায় ছিল তখন কিন্তু রাষ্ট্রীয় সমস্ত শক্তিকে ব্যবহার করে সে একটি দল গঠন করেছিল, জাতীয় পার্টি। এবং এই দল গঠনের প্রক্রিয়াকালে সেখানে সেনাবাহিনীকে হস্তক্ষেপ করতে দেখা গেছে, পুলিশকে, বিজিবিকে হস্তক্ষেপ করতে দেখা গেছে। এবং জাতীয় পার্টির যে সমস্ত নেতারা ছিল তারা কিন্তু রাষ্ট্রীয় প্রোটোকল নিয়ে চলতো, সেনাবাহিনী, পুলিশ, বিজিবির প্রোটোকল নিয়ে চলতো। একই কায়দা অনুসরণ করে আমাদের ইউনূস সাহেবও সেই পথেই যাচ্ছে, অর্থাৎ স্বৈরাচার এরশাদকেই অনুসরণ করছে। এই তার নমুনা আমরা দেখতে পাচ্ছি। না হলে এই সমন্বয়করা রাষ্ট্রের কোন গুরুত্বপূর্ণ পদে আছে? সবার কাছে একটা প্রশ্ন, তারা এই ধরনের রাষ্ট্রীয় প্রোটোকল, সেনাবাহিনীর প্রোটোকল কি করে পায়, কেমন করে পায়? যদি আপনারা প্রশ্ন করতেই পারেন তারা হয়তো জীবনের নিরাপত্তার সাথে এই প্রোটোকলটা তাদেরকে দেওয়া হচ্ছে। তাহলে তো সেই ক্ষেত্রে আপনাদের একই যুক্তি অন্যান্য দলের ক্ষেত্রেও আসে। সেটা বিএনপির জন্য প্রযোজ্য, আওয়ামী লীগের জন্য প্রযোজ্য, অন্যান্য ছোটোখাটো যে দলগুলো আছে তাদের জন্য এটা প্রযোজ্য হওয়া উচিত ছিল। বিশেষ করে এই ভিপি নূরকে আমরা দেখি বিভিন্ন জায়গায় যেতে, সে তাকে কয়েকদিন আগে একটা ডিস্ট্রিক্টে অনেক হ্যারাস করেছে বিএনপির লোকজন, কিন্তু সেখানে কোনো তিনি আর্মির প্রোটোকল বা সেনাবাহিনীর কোনো প্রোটোকল পায়নি, কিন্তু এই সমন্বয়টা পাচ্ছে। অর্থাৎ এটা স্পষ্ট বোঝা যাচ্ছে ইউনূস সাহেব দল গঠন করার জন্য এই সমস্ত সমন্বয়কদেরকে মাঠে নামিয়েছে, ফলে তারা যেখানে যাচ্ছে সেখানে রাষ্ট্রীয় প্রোটোকল ব্যবহার করছে। আমরা ভিডিওটা আরেকটু দেখি, তাহলে আরেকটু ক্লিয়ার হবে। এই যে দেখেন, সেনাবাহিনী যদি না থাকতো তাহলে মনে হয় সাধারণ ছাত্রছাত্রীরা এদের পিঠের চামড়া তুলে ফেলতো। তো এই ঘটনা শুধু বগুড়াতেই না, এই ঘটনা আরও কয়েকটা ডিস্ট্রিক্টে ঘটেছে, একই ঘটনা, এবং সেখানেও তারা সেনাবাহিনীর প্রোটোকল নিয়েছে। তা আমার প্রশ্ন হলো, সেনাবাহিনী জনগণের ট্যাক্সের পয়সা লালিত, তারা কেন সমন্বয়কদের স্পেশালি এভাবে কনভয় দিবে, প্রোটোকল দিবে? আমরা আরেকটা ভিডিওতে যেতে পারি, সেই ভিডিওটা দেখলে হয়তো আমরা আরেকটু পরিষ্কার হব। সেনাবাহিনী সেখানে কমপ্লিটলি ছাত্রদের সাথে নেগোসিয়েশন করছে যে ওই সমন্বয়কদের সাথে। চট্টগ্রামের ঘটনা এটি, দেখেন সেনাবাহিনী কীভাবে নেগোসিয়েশন করছে ঢাকা থেকে আগত সমন্বয়কদের সাথে একটা প্রোগ্রাম করতে যাতে দিতে দেওয়া হয়, অনুমতি দেওয়া হয়, সাধারণ ছাত্রছাত্রীরা যেন মেনে নেয়, সেই জন্য সেনাবাহিনী নিজেই নেগোসিয়েশন করছে। থেকে যারা আসছে আমাদেরকে না জানা আসার কারণে আমরা তাদেরকে অবশ্যই বৈকট খাদ্যের টিমকে যথাযথভাবে আমরা বলে দিয়েছি এখানে কোনো হট্টগোল হবে না। এখন সাধারণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীরা তাদের অভিযোগ, তাদেরকে কোনো ধরনের কনফার্মেশন না দিয়ে তারা এসেছে। আরও অন্যান্য বিষয় তাদের অভিযোগ, এই জন্য সমন্বয়কদের সাথে তারা কোনো ধরনের কথা বলতে রাজি নয়, তাদেরকে বের করে দিচ্ছে। আমরা আরেকটু ভিডিও দেখি, তাহলে আপনারা চলে যান, আমরা তাদের সাথে আর বসবো না। এই যে সেনাবাহিনীকে তাদের সাথে অন্যান্য সাধারণ শিক্ষার্থীদের সাথে নেগোসিয়েশন করছে যাতে করে তাদেরকে প্রোগ্রাম দেওয়া হয়, কিন্তু তারপরও সাধারণ শিক্ষার্থীরা তার সেটা করতে রাজি নয়। এখানে প্রশ্ন হলো যে আসলে সমন্বয়করা কোন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে আছে তারা এই ধরনের প্রোটোকল পাবে, সেনাবাহিনীর প্রোটোকল পাবে? তাহলে তো প্রত্যেকটা দলই পাবে। আমি প্রশ্নটা আগেই করেছিলাম। অর্থাৎ এতেই স্পষ্ট বোঝা যাচ্ছে সমন্বয়করা ইউনূসের মদতপুষ্ট। ইউনূস একটি দল গঠন করতে চাচ্ছে, সেখানে তাদেরকে সমন্বয়কদের দ্বারা বিভিন্ন ডিস্ট্রিক্টে সমন্বয় গঠন করে একটা দল কমিটি গঠন করার চেষ্টা করছে।
বিএনপি যতই চাপ সৃষ্টি করছে তাড়াতাড়ি নির্বাচন দেওয়ার জন্য ইউনূস সাহেব তত রাজি হচ্ছে না। তিনি একটাই খরা অজুহাত দিচ্ছে, জনগণ আমাকে বসিয়েছে, জনগণ যতদিন চাইবে আমি ক্ষমতায় থাকবো, ছাত্ররা যতদিন চাইবে আমি ক্ষমতায় থাকবো। কিন্তু প্রশ্ন হলো ছাত্ররা কত পার্সেন্ট ওনাকে থাকার জন্য ক্ষমতায় কারা ম্যান্ডেট দিয়েছে? অনেকে বলবেন ছাত্র জনতা, আসলে সেটা তো পার্সেন্ট বের করা সম্ভব না একমাত্র ইলেকশন ছাড়া। তো এই জন্য উনি এই প্রসেসটা চালাচ্ছি খুব সুকৌশলে, বিভিন্ন ডিস্ট্রিক্টে কমিটি গঠন করে তার দলকে গোছানোর পরে যদি নির্বাচন দেয়, সেই নির্বাচনে উনি আসবেন। উনি একটা ধারণা, বদ্ধমূল ধারণা হয়ে গেছে যে সরকারি প্রোটোকল, সরকারি শক্তিকে কাজে লাগিয়ে উনি নির্বাচনে জয়লাভ করে আসতে পারবে বলে উনি হয়তো সেটা একটা ধারণা করছে। কিন্তু এটা আসলে কোনো দিনও সম্ভব না। উনি হয়তো সেই ধারণাটা করছে, এরশাদের মতো হয়তো পথে হাঁটতে পারে জোর করে। এরশাদ যেমন বহুবার ভোটে জয়লাভ করেছে রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে, ঠিক ইউনূস সাহেব এই কাজটা করতে পারে বলে আমার যথেষ্ট সন্দেহ আছে, রাষ্ট্রীয় শক্তিকে ব্যবহার করে। না হলে এই সমন্বয়করা কোনোভাবে এই ধরনের প্রোটোকল পেতে পারে না। আর একটা ভিডিও দেখি, এটা গাইবান্ধার ঘটনা, সমন্বয়কদের কীভাবে তারা জনগণ, সাধারণ শিক্ষার্থী এবং জনগণরা তাড়িয়ে দিচ্ছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন নাটোরে সমন্বয়করা পৌঁছানোর আগে তাদের মঞ্চ ভেঙে ফেলেছে এবং সমন্বয়করা রাঙামাটিতে সেখানে তাদেরকে হেনস্থা করেছে সাধারণ শিক্ষার্থীরা। অর্থাৎ ইতিমধ্যেই সমন্বয়করা তাদের জনপ্রিয়তা হারিয়েছে এবং তাদের গ্রহণযোগ্যতা হারিয়েছে। তো ইউনূস আস্তে আস্তে স্বৈরাচার হয়ে উঠছে এই জন্য যে আসলে রাষ্ট্রীয় শক্তিকে ব্যবহার করে তার দল গঠনের যে প্রক্রিয়া, সেটা কোনোভাবেই গণতান্ত্রিক একটা প্রক্রিয়া হতে পারে না। যেহেতু রাষ্ট্রের সম্পদকে উনি ব্যক্তিগত কাজে ব্যবহার করতে পারে না। আমার প্রশ্ন থাকলো আপনাদের কাছে, আশা করি ব্যাপারটা আপনারা আরও চিন্তা করে দেখবেন যে আমি দেখতে পাচ্ছি জনাব ইউনূস আস্তে আস্তে এরশাদ হয়ে উঠছে, অর্থাৎ একজন স্বৈরাচারী হয়ে উঠছে।